নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিতে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা ভাই, চাঙ্গাই শব্দের অর্থ কী? অর্থাৎ ঈশ্বরের পরমেশ্বরের বচনে বা যিশুতে যখন আমরা চলি তখন এই যে চাঙ্গাই দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ ধমক দেওয়া, অর্থাৎ যিশু যখন জগতে ছিল তিনি ফিজিক্যালভাবে তখন পরমেশ্বরের কাজ করতে যেত, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষের জীবনে কী করতো? চাঙ্গাই বা অধিকারকে দিত। কিন্তু কেন এই অধিকারটা কেন দেওয়ার দরকার? চাঙ্গাই দিলে কি হয়? আর এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হন এবং ফেসবুক পেজে নতুন হন, অবশ্যই আমাদেরকে ফলো করবেন, কারণ পরমেশ্বর পিতা প্রতিনিয়ত তার বাক্যের গভীরের ভেদ আপনাদের সামনে নিয়ে আসে, যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে আরও ঈশ্বর রাজ্যে চলতে সাহায্য করে। দেখুন, চাঙ্গাই শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান। অর্থাৎ আপনি যখন চাঙ্গাই নেবেন, বিশ্বাস করবেন পরমেশ্বর আপনার জীবনে পুনরুত্থান দেখাবে। অর্থাৎ পুনরুত্থান শব্দের অর্থ কী? অর্থাৎ পুনরুত্থান মানে হচ্ছে পুনর্জীবিত। অর্থাৎ আপনার যখন শরীর কোনো রকমভাবে কোনো প্রবলেমে পড়বেন, বা হতে পারে কোনো রকম কোনো দুষ্টাত্মা, কোনো অশুভ আত্মা আপনার জীবনে অ্যাটাক করেছে, আপনার বডিতে এসে সে আছে, বাস করছে, তো তখনও আপনি যিশুর নামে যদি অধিকার দেন, সামর্থ্য প্রয়োগ করেন, তাহলেও কাজ হবে। কারণ যিশুর নামে ক্ষমতা আছে। স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিনটা জায়গায় অধিকার আছে যিশুর নামে। আর সমস্ত জঙ্গম অর্থাৎ সারা দুনিয়া যিশুর নামে কি আছে? সবাই নত আছে, কারণ কি যিশুর নামের মধ্যে সামর্থ্য আছে। আর পরমেশ্বর ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর তো যিশুর নামকেই সব থেকে বড় করে দিয়েছে। দুনিয়াতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ তার পাপের ক্ষমা পেতে পারে, কেবল যিশু খ্রিস্টের নাম ছাড়া। কারণ কি এর মধ্যেই পাওয়ার সামর্থ্যকে ভরে দিয়েছে। কারণ যিশু পরমেশ্বরের ইচ্ছাকে, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাকে পুরা করেছিল। তাই যিশু কী আছে? জগতের জ্যোতি আছে। তাই তিনার নামে অধিকার সামর্থ্য আমরা যখন দেই, তখন বিশ্বাসীদের জীবনে কাজ হয়। অর্থাৎ কোনো ব্যক্তির জীবনে যদি কোনো শয়তান, কোনো দুষ্টাত্মার আগমন হয়, বা কোনো লুসিফার, দিয়াবল তার জীবনে অ্যাটাক করে, তার বডিতে থাকে, তখন যিশুর নামে হুকুম দিলে সে বডি থেকে বেরিয়ে যায়। এবং এক্ষেত্রে আপনি যে দিচ্ছেন, আপনার বিশ্বাস যেমন থাকা উচিত, এবং যে ব্যক্তি রিসিভ করছে সেই ব্যক্তিরও বিশ্বাস থাকা উচিত। যখন দুজনের বিশ্বাস ঈশ্বরের প্রতি এবং মহান যিশুর নামে আপনি যখন সেই ধমক বা অধিকারকে, সামর্থ্য আপনার জীবনে নেবেন, তখন আপনার জীবনে পরমেশ্বরের মহিমা, অলৌকিক সামর্থ্যকে আপনি দেখতে পাবেন। আর চাঙ্গাইটা বিশেষত যারা খুব প্রবলেমে পড়ে, যাদের জীবনে কোনো বিভিন্ন সমস্যা, যারা অনেক জায়গায় ঘুরে এসছে, ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন রোগ বিমারির আত্মা তাদের জীবনে এখনও বাস করছে, তাদেরকে কবজা করে রেখেছে, বন্ডেজে বেঁধে রাখছে, সেখান থেকে ফ্রি আপনাকে মুক্ত করার জন্য, তার বন্ডেজকে ভাঙার জন্য, সে শয়তান বা দিয়াবলের বা কোনো জাদু টোনার আত্মা যদি আপনার জীবনে থাকে, সেখান থেকে তাকে ডিস্ট্রয় করার জন্য যিশুর নামে এই অধিকার বিশ্বাসীদের নিতে হয়। আর এটা সবসময় নেওয়া উচিত নয়। অর্থাৎ অনেক বিশ্বাসী ভাই বোনের আছে, কোনো কিছু প্রবলেম হলে প্রার্থনা না করে হঠাৎ ফোন করবে যে দাদা ভাই, আমার চাঙ্গাই দরকার, আমার একটা চাঙ্গাই দিন না, আমার পায়ের প্রবলেম হচ্ছে, আমার বডিতে এই জায়গায় সমস্যা, আমার মাইগ্রেন হচ্ছে, চাঙ্গাই দিন না। দেখুন, চাঙ্গাইটা তখনই নেওয়া হয়, যখন দেওয়া হয়, পরমেশ্বর তখনই দেয় আপনার জীবনে, যখন খুব সিরিয়াস, খুব একদম প্রবলেম, যে অনেক জায়গায় ঘুরেও সে লোকটার রোগ ভালো হয়নি, বা সে বিভিন্নভাবে কোনো অশুভ আত্মা তার জীবন ধরে আছে, অনেক কবিরাজ, অনেক গুণিনীর কাছে যেও সে সুস্থ হয়নি, ফ্রি হয়নি, তখন এই সামর্থ্য পাওয়ারকে পরমেশ্বর তার পুত্রের দ্বারা বা কোনো পাস্টার্স লিডার্সের দ্বারা এটা প্রয়োগ করে থাকে, আপোস্টলের দ্বারা। তো তখন এটা হয়, কারণ যিশু যখন জীবিত ছিল, যখন ফিজিক্যালি জগতে ছিল, তখন তিনি এই অধিকার মানুষের জীবনে প্রয়োগ করত, যে আমি হুকুম করি অশুভ আত্মা এই শরীর থেকে বেরা এবং চলে যা দূরে। তো এরকমভাবে যিশুকেও তো অধিকার দিতে হয়। অর্থাৎ তখন কি যিশু পরমেশ্বরের ধন্যবাদ করে এই অধিকার প্রয়োগ করত। পরমেশ্বরের পুত্র এই অধিকার পরমেশ্বরের পবিত্র নামের সামতে ঈশ্বরের সামর্থ্যকে দেখাতো। কিন্তু আজকে পরমেশ্বর ডাইরেক্ট আমাদেরকে বলেনি, আজকে আমাদেরকে যিশুর নামে পরমেশ্বর সে সামর্থ্যকে দিয়েছে। যখন যিশুর নামে আমরা এই অধিকারকে দেব, মানুষের জীবনে পরমেশ্বরের ধন্যবাদ থাকবে এবং বিশ্বাস আপনার থাকবে, তখন যিশুর নামে শয়তানের আত্মা চলে যাবে। কারণ পৃথিবীতে শয়তান যিশুকেই মাত্র ভয় করে এবং পরমেশ্বরকে ভয় করে, আর পরমেশ্বরের পবিত্র জন বিশ্বাসীদেরকে ভয় করে, যাদের মধ্যে পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা বাস করে। এমন ব্যক্তিকে শয়তান ভয় করে। শয়তানের দুশ্মন হচ্ছে পবিত্র জন, পরমেশ্বরের পবিত্র জন। শয়তানের, লুসিফারের দুশ্মন। আর শয়তান বাকি তো জগৎকে পুরো তার অধীনে রেখেছে, বাকি আর তার দুশ্মন কেউ নেই। কিন্তু যখন কোনো ব্যক্তি পরমেশ্বরের উপাসনা করে, পরমেশ্বর যিশুর আরাধনা করে এবং পরমেশ্বরের পবিত্র জন হয়ে যায়, তখন শয়তান আপনার জীবনে দুশ্মনী করে।
শয়তান জানে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই একটা ব্যক্তি আছে যে এখনও পর্যন্ত পরমেশ্বরের উপাসনা করে, আর পরমেশ্বরের উপাসনা যারা করে তাদের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে। শয়তানের কাজ এটাই। শয়তান ভয় পায় পবিত্র জনকে, ঈশ্বরের কার্যকারী জনকে। অনেকে মানুষ বিশ্বাস করে নিয়েছে, এই নয় যে আপনাকে ভয় পাবে। বিশ্বাসের কাজ যদি আপনার জীবনে না থাকে, শয়তান আপনাকে কখনও ভয় পাবে না, কারণ কি আপনিও শয়তানের অধীন হয়ে গেছেন। তাই পরমেশ্বর বারবার শেখায় যে চাঙ্গাই শব্দটা আমাদের জীবনে কেন প্রয়োজন। অর্থাৎ চাঙ্গাই শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান। আপনাকে পুনর্জীবিত করবে পরমেশ্বর তার সামর্থ্য অধিকারের দ্বারা, ঈশ্বরের পবিত্র ক্ষমতা পাওয়ার দ্বারা। তাই যিশুর নামে এটা প্রয়োগ হয় এবং পাস্টার, লিডার্স, ফাদার্স এরাই প্রয়োগ দেয় থাকে এবং সবাই নিতে পারে না, কারণ তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকে, পরমেশ্বরের সঙ্গে সতত কানেক্টেড থাকে। তখন এই কাজ, এই সামর্থ্যটা প্রয়োগ করলে আপনার বিশ্বাসীদের জীবনে এবং যে কোনো মানুষের জীবনে যদি অ্যাপ্লাই করেন, তো বিশ্বাস যদি সে করে নেয় তো তার জীবনে কাজ করবে। এটা একদম, কারণ পরমেশ্বর তার সামর্থ্যকে দিয়ে দিয়েছে। আর শয়তানের আত্মাদেরকে ছাড়াতে গেলেও আপনি চাঙ্গাই ব্যবহার করতে পারেন। আর কোনো কিছু হঠাৎ প্রবলেম হলে প্রার্থনা করতে হবে। যিশু বলল প্রার্থনা করো, জাগিয়ে থাকো, যেন পরীক্ষাতে না পড়ো। কারণ কি আমরা অনেক কিছুতেই চাঙ্গাই বা ধমকের কথা বলি। যিশু এক জায়গায় শাস্ত্রে বলেছে যে তার শিষ্যরা তাকে বলছিল যে গুরু, এ একটা অশুভ আত্মার লোক এসেছে আমাদের কাছে, একে আপনি চাঙ্গাই, অর্থাৎ চাঙ্গাই তখন বলতেন না যে ও ধমক দিন, এই অশুভ আত্মাকে বের করুন। তখন যিশু বলল যে সবসময় কেন তোমরা এই বিষয়ের উপর, অর্থাৎ চাঙ্গাই বা তোমরা এই ধমকের বিষয়ে কেন ডিপেন্ড করো, তোমরা প্রার্থনা করো, দেখবে ও গায়েব হয়ে যাবে। অর্থাৎ সবসময় তিনি বিভিন্ন তারিকা শেখাতো, কারণ এক তারিকা ধরে শিখে থাকবে শয়তান, তো সেটাকে কী করবে, তার কন্ট্রোলে করে নেবে। তাই যিশু ভিন্ন ভিন্নকে বলতো, কখনো বলতো ভিন্ন ভাষায় কথা বলো, কখনো বলতো প্রার্থনা করো, কখনো বলতো ধমক দাও। তো এইভাবে মানুষের জীবনে সুস্থতা আনতো এবং মানুষের জীবনে অলৌকিক কাজ করতো। যিশু খ্রিস্ট পরমেশ্বরের সে সামর্থ্যকে আজকে আমাদের দিয়েছে, সে অধিকার বিশ্বাসীদের প্রয়োগ করতে হবে, কিন্তু যখন তখন নয়। পরমেশ্বরে প্রার্থনা করুন, পিতা আপনার মনে লাগাবে, আর সেই অনুসারে চলুন। ব্যাস, পরমেশ্বরের ধন্যবাদ, এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, ঠিক আছে? এবং বিশ্বাসী ভাই বোনদেরকে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও ঈশ্বরের বিষয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের সাপোর্ট জরুরত। আমিন। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। প্রেজ অফ লর্ড। परमेश्वर की तारीफ हो। हालेलुया।